এটা খুব আশ্চর্যের বিষয়, শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি বিজেপি দলের, তিনি বেশ স্ট্রিক্ট সিদ্ধান্তে ছিলেন। হঠাৎ করে তিনি বললেন যে ভালো তৃণমূলীদের জায়গা আছে। তা আপনার মনে হয় যে ভালো তৃণমূলী বলে কিছু আছে? তৃণমূলের এতদিন ধরে দেখলেন যে স্ক্যামফুল একটা সংগঠন, স্ট্রাইক রেট যাদের 99.99 স্ক্যাম, অর্থাৎ অনেকটা ডন ব্র্যাডম্যানের ব্যাটিং স্ট্রাইক রেটের মতো। তাহলে তাদের আবার কি করে আপনি ভালো খুঁজে পাচ্ছেন? 0.001 এই পার্সেন্টেজটা হয়তো ভালো লোক থাকলেও থাকতে পারেন। দেবের কথাই বলছি। দেব কিন্তু তৃণমূল আমলেও যে প্রতিবাদগুলো করেছেন এটা অসাধারণ। কারণ স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের মতো দুজন যারা দুর্নীতি করে ফিল্মকে শেষ করেছে, খেলাকে শেষ করেছে, তাদের এগেনস্টে একমাত্র রুখে দাঁড়িয়েছেন এই দেব। সুতরাং পার্সেন্ট আমি খুব একটা ভুল বললাম না। সেক্ষেত্রে আপনি কেন হঠাৎ নমনীয় হচ্ছেন? আমি একজন গণতন্ত্রের ধারক বাহক হিসাবে দাবি রাখতেই পারি আপনাকে যে আপনি শিক্ষিত ছেলেদের নিন, যারা এতদিন কোনো দল করেনি, যারা এতদিন কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না, তাদের নিন, যারা নির্ভেজাল সমাজসেবা করে গেছে, যারা কলেজ থেকে রিসেন্ট বেরোচ্ছে, ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে পাস করে বেরোচ্ছে, গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স করছে, তাদের থেকে নিন। নিলে কি হবে, দলটা শিক্ষায় ভরে যায়। আপনার এই স্ক্যামফুল লোকগুলো আর ঢুকছে না। কারণ কিছুদিন আগে হাওড়ায় দেখা গেছে রুদ্রনীল ঘোষকে মালা পড়াতে এসেছিল কি একটা দাগি আসামি, তার গায়ে অন্তত বেশ কয়েকটা মার্ডার কেস আছে, বিভিন্ন জায়গায় তোলাবাজি করে কোটি কোটি টাকা। তাকে এখনো কেন পুলিশ সার্চ করেনি বা আন্ডার প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে ঘোরায়নি আমার কিছু মাথায় আসছে না। 50 নম্বর ওয়ার্ডের ত্রাস, হ্যাঁ, তার সঙ্গে আরও আছে 2-3টে। তাহলে তাদের সে মালা পড়াতে এসছিল আজকে, কিন্তু সেও কিন্তু কোনোভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। কোটি কোটি টাকা দলে দাঁড়িয়েছিল, সে কি এমনি বসে থাকবে? সেও ঢোকার চেষ্টা করবে। তার তো ইনকাম নেই আলাদা, সে তো সেই পয়সা বসে বসে খাবে সেটা নয়। বিভিন্ন রকম যত দামি ক্রিমিনাল, এই যে আকাশ সিং থেকে শুরু করে, তাদের গাড়ির পিছনে করে নিয়ে ঘুরতো। তাহলে এইগুলোই কি আবার জলে জায়গা দেবেন? আরও অনেক নাম আছে, সাংসদ, বিধায়ক, কাউন্সিলর আপনার দল থেকেই তৈরি হবে। কলেজ থেকে যারা পাস করে বেরোচ্ছে তাদের সদস্য করুন। হাওড়া, আমি তো বলছি বেশ কিছু সাংসদ, হাওড়ার সাংসদই স্ক্যামফুল, লোক ফিরেও তাকায় না, উনি বেশি বেরোতে পারবেন না। তাহলে সেখানে একটা সুন্দর সাংসদ তৈরি করুন। এটা আমার দাবি নয়, এটা গোটা বাংলাবাসীর দাবি। বাংলাবাসী, আপনি যেটা বলে দিয়েছেন, হয়তো অনেকে আপনার দলীয় নেতৃত্ব মুখ ফুটে বলতে পারছে না, আপনি কোনো বেনজল ঢোকাবেন না। আর ভালো তৃণমূল বলে কিছু হয় না, যেটা হয় সেটা আবারও বলছি 0.001%। মানুষ আপনাদের বিশ্বাস করে ভোট দিয়েছে। নো স্ক্যাম, একদম ফ্রেশ দল থাকবে, ফ্রেশ সংগঠন থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।